দর্শক, পদ্মা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহাঙ্গীর, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি নদী বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং নদ নদীর পানি কি বেড়েছে বা কমেছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আমি প্রমত্তা পদ্মার পাশে দাঁড়িয়ে আছি। এখন আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড স্রোত কিন্তু এখান থেকে বয়ে যাচ্ছে এবং নদীতে যে আপনার কচুরিপানা বিভিন্ন কিছু রয়েছে, দেখবেন যে খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, পাশাপাশি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি গত এক সপ্তাহ ধরে আসলে এই পানির বৃদ্ধির জায়গাটা অব্যাহত রয়েছে। আপনাকে আরেকটু যদি আমি দেখাইতে পারি, সেটা হলো যে এই নদীর পেছনের দিকে যে ওই পাশে যে আপনার চর এলাকা রয়েছে, যে এখানটা আসলে বন্যার পানি বৃদ্ধি পেলে আসলে ওইটা আগে তলিয়ে যায়। তো ওই জায়গাটার যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত আসলে পানি ওইভাবে ওঠেনি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যে কথা বলেছি, যে আসলে আসলে আমাদের যে এই রাজবাড়ী যে পদ্মা নদীর পাড়ে যে পানির যে ডেঞ্জার পয়েন্ট রয়েছে, সেটা অতিক্রম কিন্তু করতে আরো সময় লাগবে যদি পানি বৃদ্ধি এরকম অব্যাহত থাকে। পাশাপাশি আমি কিছুক্ষণ আগে আমাদের রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিনের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে হ্যাঁ, উনি গতকালকে নদীতে আসলে এখানে দৌলতদিয়া ঘাটে পরিদর্শন করেছেন, দেখেছেন যে নদীতে আসলে তীব্র স্রোত এবং পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে ভাঙনের বিষয়টা রয়েছে এবং পানি মাপার যে বিষয়গুলো রয়েছে, সেই জায়গাগুলোকে উনি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছেন এবং উনি সার্বক্ষণিক বলেছেন যে যদি ভাঙন কিংবা এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে নজরদারিটা সঠিকভাবে রাখতে, সেই সাথে নদী ভাঙন এলাকায় যাতে যদি ভাঙন শুরু হয় তাহলে সেখানে কিন্তু ডাম্পিং করতে উনি কিন্তু অনুরোধ করেছেন। আমরা আমরা পাশাপাশি পাবলিকের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা এই বন্যা পরিস্থিতি যদি এরকম থাকে তাহলে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে। আকবর, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।